আমরা মাঝে মাঝে শুনে থাকি একটি পশুতে একাধিক ব্যক্তি কোরবানি করা যাবে না। তো বিষয়টি আমরা কোরআন সুন্নাহর দৃষ্টিতে দেখা জরুরি বলে মনে করি। কোন ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না। গরু হোক আর ওট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকেই দিতে হবে। আসলে সঠিক কোনটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভাগা কুরবানি দেওয়ার বিধান কি? আমাদের সমাজে অনেক ফিতনা ছড়িয়ে পড়েছে। কোন শায়েখ কোন আলেম বলতেছেন যে না, ভাগা কুরবানি দেওয়া যাবে না। আবার সমাজের মধ্যে কেউ কেউ বলে থাকেন যে 4 ভাগে 5 ভাগে বা 3 ভাগে কুরবানি দেওয়া যাবে না। 5 ভাগ 7 ভাগ বা 3 ভাগ 4 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা কোরআন ও হাদিস থেকে আজকে আমরা সঠিকটি জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে ভাগা কুরবানি দেওয়ার বিধান কি এবং 3 ভাগ 4 ভাগ 5 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন: 1 নাম্বার শায়েখ ইমাম হুসাইন, 2 নাম্বার শায়েখ মুজাফফর বিন মহসিন, 3 নাম্বার মুফতি মুস্তাফিজ রহমানি, 4 নাম্বার মুফতি মোল্লা নাজিম, 5 নাম্বার শায়েখ আহমদুল্লাহ, 6 নাম্বার মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শায়েখ ইমাম হুসাইনের বক্তব্যটি শুনে আসি। আমরা মাঝে মাঝে শুনে থাকি একটি পশুতে একাধিক ব্যক্তি কোরবানি করা যাবে না বা উচিত নয়, এরকম কথাবার্তা শুনে থাকি। কোরআন সুন্নাহর দৃষ্টিতে দেখা জরুরি বলে মনে করি। সকল আহলুল এলেম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, অর্থাৎ উট এবং গরু এর মধ্যে ইশতেরাক অর্থাৎ ভাগে কোরবানি দেওয়া এটি জায়েজ। এই ব্যাপারে পৃথিবীর সকল উলামায়ে কেরাম এবং আহলুল এলেম ঐক্যমত। তবে বকরির মধ্যে, ছাগলের মধ্যে ইশতেরাক শরিকানা এটি বৈধ নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এটি মুকিম অবস্থায় এবং সফর অবস্থায়, সর্ব অবস্থায় একের অধিক ব্যক্তি একটি পশুতে শরীক হওয়া কোরবানির ক্ষেত্রে বৈধ। সকল ইমামেরাই এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে একের অধিক ব্যক্তি একটি গরু বা গরু, মহিষ এবং উটের মধ্যে একের অধিক ব্যক্তি শরীক হওয়া যায়। সহিহ মুসলিমের 1318 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, হুদায়বিয়ার বছর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরবানি করেছি। আল বাদানা আন সাবআতিন ওয়াল বাকারা আন সাবআতিন। ওটও আমরা 7 জনে কোরবানি করেছি, গরুও আমরা 7 জনে কোরবানি করেছি। তবে কেউ কেউ এখানে প্রশ্ন তোলেন যে এটা তো আমল হুদায়বিয়ার বছর, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন সফরে ছিলেন, সুতরাং এটি সফর অবস্থায় করেছেন, মুকিম অবস্থায় করা যাবে। তো অনেকগুলো হাদিস এসেছে যে হাদিসগুলোর মধ্যে সফর এবং মুকিমের কোনো সুনির্দিষ্ট উল্লেখ নেই। কোরবানি একের অধিক ব্যক্তি বা 7 জন ব্যক্তি করা বৈধ, এরকম হাদিস এসেছে যেগুলোর মধ্যে সফরের কথাও নাই এবং মুকিম অবস্থার কথাও নাই। অর্থাৎ গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, উটও 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। এই হাদিসে কিন্তু সফরের কোনো উল্লেখ নেই। যদি এটি মুকিম অবস্থায় বৈধ না হইতো তাহলে স্পষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে এটি সফরের জন্য খাস, মুকিম অবস্থায় এইভাবে কোরবানি করা জায়েজ হবে না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উট এবং গরুর মধ্যে 7 জন পর্যন্ত কোরবানি করার অনুমতি দিয়েছেন। যে কোরবানির মধ্যে যেমন শরিকানা বৈধ, ঠিক একইভাবে হাদির মধ্যেও শরিকানা বৈধ। গরুর ক্ষেত্রে এবং ওটের ক্ষেত্রে 7 জন পর্যন্ত বৈধ। সাওয়াআন কানান নাস ফি হাদারিন আও সাফারিন, চাই মানুষ সফরে থাকুক বা মুকিম অবস্থায় থাকুক, সর্বাবস্থায় 7 জন পর্যন্ত কোরবানি করা বৈধ। একটা কোরবানি পুরা একটা পরিবারের সবার পক্ষ থেকে যথেষ্ট। ওয়ালাউ কানু মিয়াতান, যদি ওই পরিবারে 100 লোক থাকে তা 100 লোকের জন্য একটা কোরবানি বৈধ, একটা কোরবানি যথেষ্ট। এইরকম 7টি পরিবার যদি একটি পশুর মধ্যে একত্রিত হয়, তাও ইসলামী শরীয়তে ফুকাহায়ে কেরামের ঐক্যমতে এটি বৈধ। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম গরু এবং উটের মধ্যে 7 ব্যক্তি অথবা 7 পরিবার, গরুতে 7, উটে 7 বা ভাগে মিলে, অর্থাৎ 7 পরিবার মিলে বা 10 পরিবার মিলে একটা উট কোরবানি করা যাবে কি না, এই নিয়ে ইখতিলাফ আছে। তবে
ভাগা কুরবানি জায়েজ বলে ফতোয়া দিয়েছেন অনেকেই, সেটা আমরা ইতিমধ্যেই আপনাদেরকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি। আপনার গরু কুরবানির সামর্থ্য না থাকে তাহলে একটা ছাগল পরিবারের পক্ষ থেকে করবেন, এটাই উত্তম আলহামদুলিল্লাহ। এবং আমরা এই উত্তমটা করার জন্য মানুষকে পরামর্শ দিয়ে থাকি। উত্তম হলো পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করা। অনেকেই বলেন যে কুরবানি করতে গিয়ে আমরা কেন একটা গরুতে 3টা ভাগ দিতে চাই বা 4টা ভাগ দিতে চাই, 5টা ভাগ দিতে চাই, তবুও দেওয়া যাবে, এটা জায়েজ। ইমাম শাফি রহিমাহুল্লাহর একটা বক্তব্য উল্লেখ করেছেন সেখান থেকে, কিতাবুল থেকে 2 নম্বর খণ্ডের 244 পৃষ্ঠায় এসেছে। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেছেন এটা ভাগাতে 3 জনও শরিক হওয়া যাবে, 4 জনও শরিক হওয়া যাবে, আর 7 জন তো হাদিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। তো এটা যথেষ্ট হবে যদি এভাবে কেউ কুরবানি করে। একটা ভাগার মধ্যে আবার 2 জন শরিক হওয়া যাবে না, এটা আবার খেয়াল রাখতে হবে। অর্থাৎ মানে আপনারা 2 জন মিলে ওই 7 ভাগের মধ্যে 1 ভাগ দিয়ে দিলেন, এটা আবার নাজায়েজ বলেছেন। এটা ভাগা কুরবানির ব্যাপারে যেটা বুঝলাম এটা জায়েজ, তবে উত্তম হলো পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি করা। যদি আপনি গরু না করতে পারেন তো কুরবানি আপনি একটা ছাগল কুরবানি করবেন। যে ব্যক্তি এই আল্লাহর নিদর্শনকে সম্মান জানালো, কুরবানি কিন্তু আল্লাহর নিদর্শন, তা আপনার যদি অর্থ থাকে, অসংখ্য দরিদ্র মানুষ কুরবানির গোশত পাবে না, সেক্ষেত্রে আপনি বেশি বেশি করেন, একটাই কুরবানি যথেষ্ট, তার জন্য বাকিটা করতে হবে না। কত বড় ইবাদত এটা, একটা গুরুত্বপূর্ণ। আর এর মধ্যে যে সুন্নাহগুলো মানার চেষ্টা করব। আপনি কুরবানির গোশত সবই বিতরণ করে দিতে পারেন। সাহাবীরা বলছেন আমরা এক গরুর উপরে 7 জন কোরবানি করেছি, ওটের উপরেও 7 জন কোরবানি করেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হজ্জের বছর খারাজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর করেছি এবং একটি উটের উপরে আমরা 7 জন করে কোরবানি করেছি। এটা স্পষ্ট হাদিস। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় দেখা যাচ্ছে যে সেই বছর 70টি উট কোরবানি করা হয়েছিল। প্রত্যেকটা উটে 7 জন করে সাহাবী অংশ নিয়েছিলেন। তাহলে কতজন সাহাবী? 700 জন। 700 জন সাহাবী 70টি উট কোরবানি করেছেন। হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে 7 ভাগে কোরবানি করাটা জায়েজ আছে, যদিও তারা সফররত অবস্থায় করেছেন। 7 ভাগে কেউ যদি কোরবানি দেয় তো এই একটা পশুর উপরে অনেকের হালাল এবং হারামের সংমিশ্রণ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ কে কোন উপায়ে উপার্জন করেছে বা কে কোন উপায়ে অর্থ এখানে ইনভেস্ট করেছে বা দিয়েছে, এটা তো আমরা অনেকেই জানি না। যদি আপনি 7 ভাগে কোরবানি দিচ্ছেন, ধরে নেন 10,000 টাকা করে এক একজন শরিক দিয়েছে। এখন 10,000 টাকায় কিন্তু একেবারে ছোট একটা ছাগল পাওয়া যায়, 15,000 টাকায় মাঝারি একটা ছাগল পাওয়া যায়। আল্লাহ রাসূল তো ছাগল দিয়ে কোরবানি করেছেন, আপনি সেখানে কোরবানি করতে পারেন, এটা হচ্ছে উত্তম। একাকী কোরবানি কেউ যদি না দিতে পারেন, এরকম সামর্থ্য না থাকে, ভাগে কেউ কোরবানি দিলেও তার কোরবানি আদায় হয়ে যাবে। কোরবানি 7 ভাগে করা যাবে, এই ব্যাপারে সহিহ হাদিস আমরা অনেকবার এই ব্যাপারে আলোচনা করেছি। একটি গরুতে 60টি বকরি সমান এবং একটি উটে 60টি অথবা 10টি বকরি সমান, এটা কিন্তু রাসূল বলেছেন। হুদাইবিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরবানি করলাম। আমরা একটি উটে 7 জন এবং একটি গরুতে আমরা 7 জন একসাথে হয়ে আমাদের পক্ষ থেকে আমরা 7 কুরবানি করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা পরিবারের পক্ষ থেকে একটি বকরি যথেষ্ট। সদস্য সংখ্যা যদি 20 জন হয়, আপনাদের এক পরিবারের পক্ষ থেকে একটা বকরি যথেষ্ট। অথবা আপনাদের পুরা পরিবারের পক্ষ থেকে কোনো গরুতে যদি আপনারা শরীক হন, তাহলে পুরা পরিবারের পক্ষ থেকে একবারে পুরা পরিবারের পক্ষ থেকে এক বকরিতে চলে যাবেন।
একটা বকরি পুরো পরিবারের জন্য যথেষ্ট। এ ব্যাপারে হাদিসও আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতেন তার নিজের পক্ষ থেকে, নিজের পরিবারের পক্ষ থেকে একটি বকরি জবাই করতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বকরি দিয়ে দিতেন। কোন ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে। আসলে সঠিক কোনটা? সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা একরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে? কোরবানির জন্য যথেষ্ট হবে। বিচ্ছিন্নভাবে যে 2-1 জন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে এটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই। নবী আলাইহিস সালামের কোনো নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য, সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি কোরআন এবং সুন্নাহর কোন বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে 1-2 জন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কি দেওয়া। সকল মুস্তাহিদ যারা আলেম ওলামা ছিলেন, 99% ওলামায়ে কেরামের মতামত অনুযায়ী গরুতে, উটে, মহিষে 7টা নামে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। এটা নিয়ে আমাদের কোনো ইখতিলাফ নাই। কিছু ডিফারেন্ট কাইন্ড অফ মতামত অনেকে দেন, সেটার ব্যাপারে আমাদের শ্রদ্ধা আছে, তারা তাদের দালিলিক ভাবে বলছেন, তাদেরকে কেউ যদি অনুসরণ করেন, সেই ফোকা, সেই ফিকাহকে যদি অনুসরণ করেন, তারা দিবেন না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির ক্ষেত্রে শরীয়তের বিধান 2 ধরনের। একটা হচ্ছে যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যান এবং তার জন্য সম্পদ রেখে যান, তাহলে তার যারা উত্তরাধিকার তাদের জন্য ওই কুরবানি করা তার জন্য আদেশ পালন করা ওয়াজিব হবে, আর তার জন্য নফল হয়ে যাবে। তাহলে ওইটা কেবলমাত্র গরিব, মিসকিন, দুস্থরা খেতে পারবে, ওই কুরবানির গোশত সকলে খেতে পারবে। আমার মৃত আব্বার নামে তার পক্ষ থেকে আমি কুরবানি দিব, তাহলে এটাও কুরবানি দেওয়া জায়েজ আছে, আপনি কুরবানি দিতে পারবেন। এই গোশত তখন সকলে খেতে পারবে, কোনো বাধা বিপত্তি নাই, এটা জায়েজ আছে। কিন্তু এটা জরুরি নয় যে তার পক্ষ থেকে করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে ভাগা কুরবানি দেওয়ার বিধান কি, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, গরু, মহিষ এবং উটে 7 ভাগ সর্বোচ্চ আপনি দিতে পারবেন। উটের একটা হাদিস এসেছে 10 ভাগেও উট দেওয়া যায়, তবে 7 ভাগের হাদিসটি বেশি এসেছে। এই জন্য উট, গরু এগুলোতে আপনি সর্বোচ্চ 7 ভাগ দিতে পারবেন, গরুতেও 7 ভাগ দিতে পারবেন, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে 1 ভাগে দিতে হবে। বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন। তো এই জন্য আপনি 4 ভাগ, 3 ভাগ, 6 ভাগ, 5 ভাগ দিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। বিজ্ঞ আলেম ওলামাগণ বলেছেন যে এটি দেওয়ার অনুমতি আছে। আপনি 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগেও কুরবানি দিলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন, আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি, আমাদের সকলের নিয়তগুলি যেন সহি থাকে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যেন আমরা কুরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে, সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।